রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ আছে, এগুলি থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। 2 নম্বর আস-সিহরু, জাদু 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 করা। কি করা? জাদু করা। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা হয়তো অনেকেই জাদু করতে পারে না, কিন্তু জাদুকারের কাছে যাই। কোথায় যাই? জাদুকারের কাছে যাই। আল্লাহর হাবিব বলেন, মান আতা কাহিনান আও সাহিরান ফাসাদ্দাকা বিমা ইয়াকুলু, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, কোনো জাদুকারের কাছে গেল, এবং এই গণক বা জাদুকর যাই বলল সে তাই বিশ্বাস করলো, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুকে সে অস্বীকার করলো। আমরা অনেকেই তাবিজ তোমার করতে গিয়ে কারোর ক্ষতি করার দরকার, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তার প্রতি আমার হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে, তাকে ধ্বংস করতে হবে, আমি কোনো গণকের কাছে চলে যাই, কোনো কবিরাজের কাছে চলে যাই, গিয়ে তারপরে তাকে বলি যে ভাই অনেক কষ্টে আছি, অনেক জ্বালায় আছি, একজনকে সাইজ করতে হবে, তাহলে কি করা দরকার? এমন কিছু করে দেন যেন ধুকে ধুকে মরে যায়, এমন কিছু করে দেন যেন হঠাৎ করে মরে যায়, এমন কিছু করে দেন যেন পেটের পীড়ায় মরে যায়, এমন কিছু করে দেন যেন গলায় ভাত এটকে মরে যায়, এমন কিছু করে দেন যেন মাথা ঘুরে পড়ে মরে যায়, এমন কিছু করে দেন যেন পানিতে পড়ে মরে যায়। এমনটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? এমনটা আমাদের সমাজে আছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এমন কোন মানুষের কাছে গিয়ে অন্য কোন মানুষের ক্ষতি করার জন্য দ্বারস্থ হলে, সে যা বলল তুমি তাই বিশ্বাস করে নিলে, তাহলে মুহাম্মদের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুকে তুমি অস্বীকার করলে। আমরা তো মনে করি সে একটা পুতুলের মধ্যে কি কাটাকোটা মেরে দিল, সুতা টোতা পেঁচিয়ে দিল, এটাকে আবার একটা বাক্সর ভিতরে ঢুকিয়ে দিল, এরপরে এটাকে নদীতে ফেলে দিয়ে আসতে বলল, আমরা মনে করি বিষয়টা খুব স্বাভাবিক। না না, কোনো স্বাভাবিক বিষয় না, এটা জাদুকর। সমাজের মধ্যে যদি সে তার পরিচয়টা জাদুকর হিসাবে দিয়ে রাখে, মানুষ জোতা দিয়ে মেরে তার দুনিয়া থেকে বিদায় করবে। এই কারণে নাম দেয় কবিরাজ। নাম দেয় কি? কবিরাজ। বাস্তবতা হলো সে একজন জাদুকর। বাস্তবতা কি? সে একজন জাদুকর। দেখবেন তাদের কাছে বই আছে, সোলেমানি তাবিজের কিতাব। সোলেমানি, আরে ভাই কথা বলেন না, সোলেমানি তাবিজের কিতাব। সুলাইমান আলাইহিস সালাম কি তাবিজ বিক্রি করে বেড়াইতেন নাকি? আরে জোরে বলেন না, সুলাইমান আলাইহিস সালামের কাজ কি ছিল? তাবিজ বিক্রি করতেন? সুলাইমান আলাইহিস সালাম তো বাদশা ছিল, এমন বাদশাহী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন যেই বাদশাহী আল্লাহ পাক আগে পরে আর কাউকে দেন নাই। তো সেই সুলাইমান আলাইহিস সালাম কি তাবিজ করে বেড়াইতেন যে সোলেমানি তাবিজের কিতাব? এটা সোলেমানি তাবিজের কিতাব না, এটা সোলেমানি জাদুর কিতাব। কিসের কিতাব? জাদুর কিতাব। আপনি দেখতেছেন তাবিজ, কিন্তু বাস্তবতা কি? জাদু। লম্বা আলোচনা সেদিকে যাব না। কোরআনের মধ্যে আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই আয়াতটা যদি পড়েন, তাফসীর যদি পড়েন, তাহলে দেখবেন জাদুর আবির্ভাব কবে থেকে হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের জমানায় 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। মানুষরা এদেরকে ধরে এদের কাছ থেকে জাদু শিখিয়ে নিয়েছে। এটা এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, তারা কি করত? এই জাদু দিয়ে খালি স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইতো। স্বামী স্ত্রীর কি ঘটাতো? বিচ্ছেদ ঘটাতো। জাদুকে অস্বীকার করার কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। এই কারণে আমরা জাত্তার কাছে দৌড়াইয়া যাব না। ইমাম সাহেবের কাছে যেতে পারেন, কোন আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা হক্কানি তাদের কাছে যেতে পারেন, কোন ভালো মানুষের কাছে যেতে পারেন। জাত্তার কাছে যায়েন না যে নামাজ পড়ে না, যে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, যার লঙ্গিটা পর্যন্ত পবিত্র নেই, যার শাড়ি পর্যন্ত পবিত্র নেই, এই মহিলা আপনাকে তাবিজ দিয়ে কোন পবিত্র বানিয়ে দিবে সেটা আমাকে বুঝায় দেন। ও তো আপনার ঈমান ধ্বংস করে ফেলবে। এরা হলো জাদুকর। এরা হলো কি? জাদুকর। জাদুকরের কাছে যাওয়া যাবে না, এটা বিশ্বাস করা কুফরি। জাদুকরের কাছে গেলে আপনার ঈমান শেষ হয়ে যাবে।